আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, শীতের শুরুতে আর বছরের শেষ দিকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে নিয়ে যাব খুলনার একমাত্র চিড়িয়াখানা বনবিলাস চিড়িয়াখানায়। এটি খুলনার গিলাতলা নামক স্থানে খুলনা গিলাতলা ক্যান্টনমেন্টে অবস্থিত এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। এই চিড়িয়াখানায় আসে নাই এমন মানুষ খুলনায় পাওয়া খুবই দুষ্কর। আমরা বহুবার এখানে আসলেও আপনারা যারা খুলনার বাইরে থাকেন তারা অনেকেই হয়তো দেখেন নাই, তাই আপনাদের জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। সম্পূর্ণ ভিডিওটি তথ্যবহুল হতে চলেছে। ভিডিওর ভেতরে এখানে আপনারা কিভাবে আসবেন এবং খরচ কেমন হবে তার বিস্তারিত আপনাদেরকে বলবো। মোট কথা, ভিডিওটি একটি ভ্রমণ গাইডলাইন হতে চলেছে। আমরা নিরালা থেকে অটোরিকশা নিয়েছি, ভাড়া পড়েছে 220 টাকা। আমরা রাস্তার দুই পাশের বিভিন্ন স্থাপনা দেখতে দেখতে চলেছি। খুলনা হচ্ছে ছিমছাম নিরিবিলি একটি শহর, যানজট খুব একটা নেই। আর আজ শুক্রবার হওয়ায় যানবাহন এমনিতেই অনেক কম। এর মাঝে আমরা খুলনা খালিশপুর নামক স্থানে বিখ্যাত মেগা বিরিয়ানিতে দুপুরের খাবার সেরেছি। ঢাকা থেকে যারা খুলনা আসবেন তারা খুলনা সোনারগাঁ বাস স্ট্যান্ড অথবা রয়্যাল মোড় বাস স্ট্যান্ডে নামবেন। এরপরে আপনারা অটোরিকশা নিয়ে সরাসরি গিলাতলা ক্যান্টনমেন্টে আসতে পারবেন। অটোরিকশা রিজার্ভ ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মধ্যে। এছাড়া আপনারা সরাসরি বাস নিয়ে গিলাতলা ক্যান্টনমেন্টেও চলে আসতে পারেন। এখানে পিকনিক স্পটও আছে, তাই পিকনিক করতে চাইলে এই জায়গাটি আদর্শ হবে। এছাড়া এখানে একটি শিশু পার্ক আছে। শিশু পার্কে কেমন খরচ হবে সেটা একটু পরে বলছি। এখানে শিশু পার্ক এবং চিড়িয়াখানার জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা করে। 5 বছরের কম বয়সী বাচ্চাদের টিকিটের প্রয়োজন নাই। আচ্ছা, 5টা টিকিট দিয়ে না আমাদের। হ্যাঁ, দেখলাম, দেখছি, ভিডিও করে নিয়ে আসলাম। পার্কে ঢুকেই আমাদের চোখে পড়বে এই 3 চাকার বাহনটি, যেটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই যে সামনে। দাও আতিকা, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম। এবার চিড়িয়াখানায় ঢোকার পালা। চলেন ঘুরে আসি বনবিলাস চিড়িয়াখানায়। চিড়িয়াখানার চারপাশ পানি দিয়ে ঘেরা। এখানে বোট রাইডিংও করা যায়। চিড়িয়াখানা যাওয়ার জন্য এই সেতুটি ব্যবহার করতে হয়। কাঠ আর লোহা দিয়ে তৈরি এই সেতুর উপরে হাঁটতে খুবই ভালো লাগে। ভেতরটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এবার চলেন ভেতরটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। শুরুতেই আপনাদের চোখে পড়বে হনুমানের খাঁচা। দর্শনার্থীরা, বিশেষ করে শিশুরা, খুবই উপভোগ করছে। আর বাদরের বাদর মতো আমরা সবাই উপভোগ করছি।
এরপরে গন্ধগোকুল আছে, আছে বিভিন্ন ধরনের পাখি। এখানে দেখছেন একটি মদন টাক পাখি। গানে বাদাম আছে বাদাম খাইনি খান তোর বাদামটা খাইনি এই দেখো ওই দেখো এই যে দেও না এই যে তোমার দেয় ওই দাও বাড়ি গেছে ও এই দাও কিন্তু বাড়ি গেছে এটা সন্ত্রাসী ওই স্বাধীন আছে ওর ঘেঁচে আটকে রাখতে দিচ্ছে না ওকে তো টেনে নিয়ে যাবে এখান থেকে পার্কের ভেতরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাতাবাহার গাছ সুন্দরভাবে কেটে বনবিলাস চিড়িয়াখানা লেখা হয়েছে। উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। সামনে রয়েছে কবুতর, ঈগল, টিয়া ইত্যাদি পাখি। চলেন একটু পাখি দেখে আসি। এখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে, আর কবুতরগুলো ভেতরে ছাড়া অবস্থায় থাকে। এখানে আছে ঈগল পাখি।
ঈগল পাখি খুব একটা নড়াচড়া করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখানে যে শিশু পার্কটি আছে সেটি বেশ ব্যয়বহুল, কারণ বাচ্চা এবং বড় সবার জন্য টিকিটের মূল্য 100 টাকা। এটি শুধু প্রবেশ মূল্য। এরপর প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা খরচ। 4 জনের একটি পরিবার যদি ভেতরে প্রবেশ করতে চায় তাহলে 400 টাকা লাগবে এন্ট্রি ফি, আর যে কোনো রাইড 50 টাকা থেকে শুরু। এখানে আছে খরগোশ, ওই ওই যাও কাছে যাও, দেখো যে না এই পাশে আছে গিনিপিগ। এগুলো গিনিপিগ। এটা তো ধরতে পারবো না, দূরে তো। এখান থেকে দেখো এভাবে। বাবা কত সুন্দর। এখানে একটি সারস পাখি আছে, আমাদের দেখেই ঠোঁট দিয়ে ঠক ঠক শব্দ করা শুরু করলো। এই পাশে রয়েছে জংলি বিড়াল। এখানে একটি গ্রে প্যারটের খাঁচা রয়েছে। চিড়িয়াখানার পাশ দিয়ে চলে গিয়েছে রেল লাইন, কেবলই একটি ট্রেন চলে গেল। এখানে ভাল্লুক ঘুমিয়ে আছে, এদের ভিডিও করতে হলে ঘুম থেকে তুলতে হবে। দাঁড়ান, ব্যবস্থা করতেছি। গলায় আবার ডিজাইন করা, দেখছো? হাবাই গেছে। দাঁড়া, একটু ফুটেজ নিয়ে নি, ভালো আসতেছে। এইবার বাইরে বেরোছে। গলার ডিজাইন কি সুন্দর, দেখছো? ওই দেখো দেখো দেখো। অনেকে উট পাখি আর ইমু পাখিকে গুলিয়ে ফেলে। এটা হলো উট পাখি। উট পাখির গলায় লোম থাকে না, লেজের কাছে হালকা পালক থাকে, আর ইমু পাখির গায়ে বেশ পালক থাকে। পা তুলনামূলক চিকন হয়ে থাকে উট পাখির থেকে। এটাকে কি নাম বলে জানো তুমি? ও বাবা, কত বড়। আরো আছে আমি যদি ভাগি বের হই পালা যেতে পারি। বড় বড়, হ্যাঁ অনেক বড় না? হ্যাঁ, ওইটা দিয়ে অনেক জোরে দৌড়াতে পারে, বুঝছো? অনেক জোরে দৌড়াতে পারে।
কি করবি তুই? কি করবি? তাকাও এদিকে। ভয় পাচ্ছে। না আলাদা একটু লম্বা হয়। এই ও এবার দেখাবো ধনেশ পাখি। ধনেশ পাখি আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু ক্যামেরাতে সরাসরি দেখেছেন, সামনাসামনি দুটো তিন নাই। এটা হলো ধনেশ পাখি। হাই, হ্যালো 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 হ্যালো। হাই ধনেশ। ধনেশ কথা বলো একটু। হ্যাঁ বল, বলেন। কোথায়? আর তো এই ক্লিপটা না। কই? কাছাকাছি আসছে? এই রে সেটা তো চোখ খোলা। কি বলে বাঘ, কি বলে? আমি কি করি? আমি আরাম করে দেখি বাইরে গেলে যে নাক লোক তারা ঢুকতে
হরিণটা একটু পাতা দিয়ে খাই না সে খাওয়াই ছাড়লো তোমার মেয়ে যাস না ওখানে এই যে ভয় পাচ্ছে হরিণ মামা ভয় পাচ্ছে কিরম টাকায় ওই সাইড আছে এই যে দেওয়া টাকা এই পাখনা দিয়ে না ওটা খাবে না চিড়িয়াখানা দেখা শেষে আমরা বের হচ্ছি। এই ব্রিজটা বের হবার জন্য, অর্থাৎ ঢোকা এবং বের হবার জন্য দুইটি আলাদা ব্রিজ রয়েছে। এখানে বেলুন শুটিং চলছে, তবে বেলুনের পরিমাণ অনেক কম, তাই আমি আর শুট করতে আগ্রহী হলাম না। এই জায়গার দুই পাশে এত পরিমাণ গাছপালা ছিল যে রোদ রাস্তায় পড়তো না। এখন শীতকাল, তাই গাছের পাতা ঝরে গেছে। এখানে কিন্তু অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায়। ফুচকা, চটপটি, কফি, চা, আইসক্রিম ইত্যাদি সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। ডান পাশে বাচ্চাদের একটি খেলার জায়গা রয়েছে। এখানে খেলতে হলে আলাদা করে টিকিট নেবার কোনো প্রয়োজন নেই। সরোবর, এখানে আপনি নৌকা ভাড়া নিয়ে ঘুরে আসতে পারবেন পুরা দিঘি। সাইকেলের মতো নৌকা চালাতে অনেক মজা লাগবে আশা করি। খেলনার জন্য এখানে রয়েছে একাধিক দোকান। বাচ্চাদের নিয়ে এখানে আসলে আপনি কোনো না কোনো খেলনা না কিনে যেতে পারবেন না। কারণ এখানে হরেক রকমের খেলনা পাওয়া যায়, তাই একটা না একটা বাচ্চাদের পছন্দ হবেই।
তো রাত অনেক হয়েছে, এখন বাড়ি ফেরার পালা। আপনাদের সবাইকে খুলনা গিলাতলা ক্যান্টনমেন্টে আসার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।